জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে অর্থ সহায়তা দেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের ইতিহাসের স্রষ্টা আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সকল হত্যাকাণ্ড ও গুম খুনের বিচার হবে, অপরাধীদের শাস্তি পেতেই হবে। সামনে আরও অনেক কিছু ঘটতে পারে মন্তব্য করে গণ্ডগোল সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। ২১ জুলাই শহীদ পরিবার ও ৭ জন আহতদের মধ্যে চেক হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান একটি জীবন্ত ইতিহাস, যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পাওয়া গেছে। এই ত্যাগ কোনো নীতি দিয়ে মাপা যাবে না। তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। আজকে যদি আমরা আর আপনারা হয়ে যাই, তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না। বিভেদ হয়ে গেল। এই বিভাজনটা ভালো না। কারণ তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তারা সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? কাজে সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। সকল হত্যাকাণ্ড ও গুম খুনের বিচারের আশ্বাস দিয়ে দেশে যাতে কোনো সহিংসত ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিচারের কাজ চলতে থাকুক, যারা অপরাধী, যাকে সাক্ষ্য প্রমাণ আছে, তারা পুলিশের হাতে সুপর্দ করে দাও, বিচারের হাতে তুলে দাও। সে প্রক্রিয়া চলতে থাকবে, তুমি তুলে দেবে তাকে, যথেষ্ট সাক্ষী প্রমাণ সহ। অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আর আমরা যদি অবিচারে নেমে যাই, তাহলে তাদের আর আমাদের তফাৎ হলো কি? আমরা অবিচারে নামবো না। সম্প্রতি যেসব ঘটনা ঘটলো তোমাদের চোখের সামনে হলো, এটা একবার না, আরো সামনে আরো বহু রকমের ঘটনা ঘটবে। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। অনুষ্ঠানে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জানানো হয়, জুলাই অভ্যুত্থানের শহীদগণ জুলাই শহীদ নামে অভিহিত হবেন। জুলাই যোদ্ধা নামে পরিচয়পত্র পাবেন আহতরা। প্রতিটি শহীদ পরিবার আর্থিক সহায়তা পাবে এককালীন ৩০ লাখ টাকা আর মাসিক ভাতা ২০,০০০ টাকা। তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য যত রাস্তা আছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।